দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিভিন্ন প্রান্তে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু। পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সে সঙ্গেই বইছে দমকা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু এক পশলা বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগেই জানা গিয়েছিল জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে, তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীঘায় করা হয়েছে মাইকিং। সমুদ্রে জোয়ারের সময় নামতে দেওয়া হয়নি। দীঘা থেকে হলদিয়া এই উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, তাই ওই সমস্ত এলাকায় প্রশাসনিক নজরদারি ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। আমাদের সবচেয়ে গোটালো রয়েছে এবং পূর্ব মেদিনীপুর তো বেশ কিছু এলাকা রয়েছে, এলাকা সেক্ষেত্রে কিন্তু প্রিকশন নেওয়ার জন্য কি ব্যবস্থা মনে হচ্ছে মান্দারমণি রাজপুর দুর্গল পুলিশ রয়েছে? আমরা সরকার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার ফোরকাস্টিং পাচ্ছি যে আগামী 2-3 দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়, যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিচয় নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি। আমরা পরিস্থিতি নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর যেখানে টুরিস্ট এখানে আসছেন, তারা সমুদ্রে স্নান করছেন, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে নৈলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে, যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি, যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিষেধাজ্ঞা রাখবো যে আর এই 1-2 দিন আমাদের সমুদ্রে যাতে কেউ না নামে তার আমরা আবেদন করবো। সতর্কতা কোনো জারি করা হয়েছে? আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি যে প্রচন্ড বৃষ্টি হতে পারে, তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। মানে মাইকের প্রচার বা এরকম লোক সারানো থ্রুআউট দ্য কোস্টাল লাইন যে সকল ব্লকগুলো রয়েছে সেখানে ননস্টপ মাইকিং চলছে এবং আমাদের যারা সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী 2-3 দিন যেন তারা সমুদ্রে মাছ ধরতে না যায়।